বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো। তারা ঈমানের জন্য জীবন দিছে, তারা ঈমানের জন্য সম্পদ ছাড়ছে, ঈমানের জন্য বাড়ি ছাড়ছে, সন্তান ছাড়ছে, স্ত্রী ছাড়ছে, কিন্তু ঈমান দেয় নাই। ঠিক না বেটি? আল্লাহর একজন নবীর সাহাবী ঈমানের জন্য সব ছেড়ে দিল। নবীর কাছে গোপনে আইসা কালেমা পড়ছে। নাম ছিল আব্দুল উজ্জা। আল্লাহর নবী তার নামটা পরিবর্তন করে সুন্দর একটা নাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলো। এরে সাহাবীরা, আমি আজকে থেকে তার নাম রেখে দিলাম আব্দুল্লাহ। সবাই তার আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে ডাকে রে, কিন্তু তার ফ্যামিলির মানুষ এখনো জানে না আব্দুল উজ্জা যে কালেমা পড়ছে। একদিন বাড়িতে গেছে, চাচার সন্দেহ ঢুকে গেছে। আমার ভাতিজা প্রায় সময় আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কাছে যায়। ঘটনা কি? ভাতিজারে জিজ্ঞাসা করলো, ভাতিজা কালেমা নাকি পড়ছো শুনলাম, মুহাম্মদের কাছে ইদানিং তোমাকে বেশি বেশি দেখা যায়। ওই আব্দুল্লাহ বলে, চাচা গো, আমি তো কালেমা পড়ছি, ঈমান আনছি, আমি আমার রবের উপরে ঈমান আনছি, এই জন্য আমার সব সময় আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কাছে আমার যেতে হয়। চাচা ডাক দিয়ে বলল, ভাতিজা তুমি যদি তার পিছু না ছাড়ো তাহলে কিন্তু তোমার উপরে বিপদ। এক নাম্বার বিপদ হলো এই বিশাল সম্পত্তির মালিক তোমাকে বানানো হবে না। কারণ আব্দুল উজ্জা বাবা দুনিয়ায় বেঁচে ছিল না। চাচা তার মারে বিবাহ করছে, চাচারও কোনো ছেলে নাই, মেয়ে নাই। তাহলে বাবার সম্পত্তি, চাচার সম্পত্তি, দুই সম্পত্তি মিলাইয়া আব্দুল্লাহ হইল বিশাল সম্পদের মালিক। কিন্তু চাচার বক্তব্য হলো, বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি মাইরা তুমি বিশাল সম্পদের মালিক হইবা, এটা আমি হতে দিব না। আব্দুল্লাহ কয়, চাচা এমন এক সম্পদ আমি পাইছি, আপনার সম্পদ কেন, তামাম পৃথিবী আমি ছেড়ে দিতে পারি, কিন্তু আমি ঈমান ছাড়তে পারবো না। আমার যুবক ভাইরা, আমিনু কামা আমানান নাস, রব্বে কারীম কেন বললো তোমরা তাদের মতো ঈমান আনো? আজকে আমরা 500 টাকার কাছে নিজের ঈমানটারে বিক্রি করি। সাহাবায়ে কেরাম অসংখ্য অগণিত সম্পদকে ছেড়ে দিয়া ঈমানের জন্য জীবন দিছে, ঈমান বিক্রি করে নাই। আব্দুল উজ্জা নাম রাখছে নবী আব্দুল্লাহ, চাচা হইল সম্পদের মালিক। এই চাচা যখন শুনল ভাতিজা গোপনে গোপনে কালেমা পড়ে ঈমান আনছে, ভাতিজারে সতর্ক করলো, ভাতিজা এই বিশাল সম্পদের মালিক তুমি, এখনো সময় আছে, কালেমা ছেড়ে দাও, তুমি এই সম্পদের মালিক। এরকমটা বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি মারতে পারো না। আব্দুল্লাহর স্পষ্ট বক্তব্য, চাচা গো, আমি যদি মুহাম্মদের উপরে ঈমান যেহেতু আনছি, আমি কালেমা পড়ছি, আমি আমার রবের উপরে ঈমান আনছি, এই অপরাধে যদি আপনার সম্পদ হারা হই আমার মনে কোনো কষ্ট নাই। চাচা তারে ঘরের ভিতরে নিয়া হাত পা বেঁধে সারাটা রাত আব্দুল্লাহর উপরে নির্যাতন চালাইছে। এত নির্যাতন আব্দুল্লাহর রক্তাক্ত করছে, মারতে মারতে একেবারে শরীরের মধ্যে এক অবস্থা খারাপ, রক্তাক্ত অবস্থা, বেহুশ হয়ে গেছে আব্দুল্লাহ। আবার হুশ ফিরছে, আবার মারছে। সারা রাত নির্যাতন করার পরে এরপরও চাচা বলে, ভাতিজা সময় আছে রে, এখনো কালেমা ছেড়ে দে। আব্দুল্লাহর একটাই কথা, চাচা আমি যতক্ষণ বেঁচে থাকবো ঈমান লইয়া বেঁচে থাকবো, ঈমান হারা হইয়া আমি মৃত্যুবরণ করতে চাই না। এবার চাচা সিদ্ধান্ত নিল, এই ভাতিজা তো কালেমা ছাড়বে না। বলল, তাহলে আমার সম্পত্তি তোরে দিব না, আমার বাড়ির থেকে বাহির হয়ে যা। আব্দুল্লাহ যখন রওনা দিল, চাচা পিছন দিক দিয়ে আবার তারে ধরলো, দইরা বলল, যাইতে পারবি একটা শর্তে, তোর শরীরে যে কাপড় আছে রে, আমার টাকা দিয়ে এই কাপড় গুলা কিনা। ভাতিজা যেতে চাইলেন উলঙ্গ অবস্থায়, তুই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কাছে যাইতে হবে। আব্দুল্লাহ চিন্তা করলো, আমি যুবক মানুষ, একেবারে উলঙ্গ হইয়া নবীর দরবারে কেমনে গো আমি দাঁড়াবো। আব্দুল্লাহর শরীর থেকে চাচা কাপড় খুলে ফেললো, একটা যুবক ছেলেকে উলঙ্গ করে দিছে। সারাটা দিন আব্দুল্লাহ ঘরের ভিতরে বসা, কোনোভাবে ঘর থেকে বাহির হইতে পারে না, শরীরটা রক্তাক্ত, আঘাতের আঘাত তার শরীরে, মা পর্যন্ত একটু সাপোর্ট করলো না। রাতের পর রাত নির্যাতন করার পরে আব্দুল্লাহ একদিন রাতের বেলা উলঙ্গ অবস্থায়
নবীর উদ্দেশ্যে রওনা দিছে। মার কাছে গিয়া বলে, মা গো, আমি আপনার সম্পদের কোনো লোভ আমার ভিতরে নাই, চাচার লোভ নাই, চাচার সম্পদের উপরে আমার কোনো লোভ নাই। সারা রাত আমার নির্যাতন করছে গো মা, আমার শরীরের কাপড় খুলে রেখে দিছে, আমি উলঙ্গ, আমি একটা যুবক ছেলে, এই শরীর লইয়া উলঙ্গ অবস্থায় আল্লাহ নবীর সামনে গিয়ে আমি কেমনে দাঁড়াবো? মা, আমার একটু ছোট্ট কাপড়ের টুকরা দেন না। কোন রকম লজ্জা স্থানটা দেখে আমি আল্লাহর নবীর সামনে গিয়া দাঁড়াইতে চাই। নবীর সুন্দর চেহারাটা যদি একটা নজর আমি দেখতে পারি, আমার জিন্দেগির আর কোনো দুঃখ থাকবে না। আমার যুবক ভাইয়েরা, আব্দুল্লাহর মা সন্তানের কথায় ছোট্ট একটা কাপড়ের টুকরা দিল, এটা দিয়া কোন রকম লজ্জাস্থানটা ডাকছে, পুরাটা ডাকতে পারে নাই। এই লজ্জাস্থানটা ডেকে আব্দুল্লাহ নবীর উদ্দেশ্যে রওনা দিল। মসজিদে নববীর দ্বার প্রান্তে চলে গেছে। গভীর রাত, অন্যদিকে হইল ঠান্ডা। এই পরিমাণ ঠান্ডা ছিল, শরীরে কোনো কাপড় নাই, আঘাতের চিহ্ন, রক্তাক্ত শরীর নিয়ে নবীর হুজুরার সামনে দাঁড়ায় আছে। আল্লাহর নবী হুজুরার ভিতরে এই সাহাবী নবীরে ডাক দেয় না গো, নবীরও ডাক দেয় না। যদি নবীকে ডাক দেয়া বেয়াদবি হয়ে যায়, নবীর ঘুম ভেঙে যায়। আব্দুল্লাহ নবীর হুজুরা শরীফের সামনে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় আছে। আল্লাহর নবী যখন হুজুরা শরীফ থেকে বাহির হইছে, মসজিদে নববীর ভিতরে ঢুকবে, তাকায়া দেখে নবীর দরজার সামনে একটা যুবক ছেলে একেবারে উলঙ্গ অবস্থায় পড়ে আছে। আল্লাহর নবী বলেন, কে এই গভীর রজনীতে আমার দরজার সামনে উলঙ্গ অবস্থায় কে তুমি পড়ে আছো? তোমার পরিচয় কি, বাড়ি কই, কোথায় তোমার ঠিকানা? ওই ছেলে ডাক দেয়া, হুজুর, আপনি বুঝি আমার চিনতে পারেন নাই? কিছুদিন আগে আপনার কাছে আসছিলাম গো নবী, আপনি তো আমার নাম রেখে দিলেন আব্দুল্লাহ। নবীজি, আমার নাম ছিল আব্দুল উজ্জা, নাম রেখে দিলেন আব্দুল্লাহ। সেদিন থেকে আপনার কাছে আসা যাওয়া করি গো নবী, আজকে দিয়ে আমার আপনি চিনতে পারলেন না। আল্লাহ নবী বলেন, আব্দুল্লাহ রে, আমি তোমারে সব সময় দেখছি খুব সেজে গুজে আসতাম, ভালো দামি দামি কাপড় পরিধান করতাম। শুনলাম তুমি অনেক বড় লোক, তোমার বাবা অনেক বড় লোক ছিল, তোমার চাচাও বড় লোক, কিন্তু আজকে তাকায়া দেখে শরীরের মধ্যে কোনো কাপড় নাই, আমার আঘাতের চিহ্ন, শরীরে রক্ত। ঘটনা কি? বলে, আমার কোনো অপরাধ নাই, আমি চুরিও করি নাই, দুর্নীতি করি নাই, চাঁদাবাজি টেন্ডারবাজিও করি নাই, কারো হক নষ্ট করি নাই, কারো উপর জুলুম করি নাই। আমার একটাই অপরাধ, আল্লাহর উপরে ঈমান আনছি, আপনি নবীর কাছে এসে কালেমা পড়ছি, এটাই আমার অপরাধ। এই জন্য রাতভর আমার চাচা আমারে হাত পা বেঁধে নির্যাতন করছে গো নবী, আমার কষ্ট নাই। আমি দিনের জন্য, ইসলামের জন্য যদি শাহাদাত বরণ করতাম, আমার মনে কোনো কষ্ট ছিল না। কিন্তু আমি আপনার চেহারা দেখার জন্য আমার পিপাসা, আমি আমার নবীর চেহারাটা একটু দেখতে চাই। ওগো নবীজি, আমার চাচারে আমি বললাম, চাচা, আমি আমার নবীর একটা নজর দেখতে চাই, আমার শেষ পর্যন্ত একটু সুযোগ দেন। আমার চাচা আমার উলঙ্গ করে দিছে গো নবী। আমার চাচার ধারণা ছিল উলঙ্গ হয়ে গেলে আমি শরমে লজ্জায় হয়তো আপনার কাছে আসবো না, কিন্তু আমার চাচারেও বলছি, আমার চাচার সম্পদকে দাও, দুনিয়াটাও যদি আমার দেওয়া হতো, সব কিছু ত্যাগ করে আমি আমার নবীর কাছে চলে আসতাম। আমার নবীর চেহারা দেখার সাথে সাথে আমার মনে আর কোনো কষ্ট নাই। চিৎকার দেয়া তো সুবহান।